দেখো মাছগুলো আমি এখন নুন হলুদ মাখিয়ে নেব, আর একটু লেবুর রস দিয়ে মাখাবো যাতে মাছে একটা আষ্টানি গন্ধ থাকে। লেবুর রস দিলে আষ্টানি গন্ধটা আমি ভাজা বসিয়ে দেবো। আর তার সঙ্গে আমি দেব, দেখো কটা আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এইটা আমি আলু ভেজে ফোড়নে সব দিয়ে ভেজে নেব। আর তার সঙ্গে আছে দেখো আদা, টমেটো, তারপরে রসুন, পেঁয়াজ এগুলো, আর আছে কাঁচা লঙ্কা দেখো, আর এখানে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এই দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমি এবার মাছ ভাজাগুলো নামিয়ে দিচ্ছি। তেজপাতা আর একটুখানি গোটা জিরে দেব। আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা একটু হলে আলু, টমেটো আর পেঁয়াজটা দিয়ে দেবো, না হালকা হালকা ভেজে নেব আমি। দেখো এবার আমি আলুটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। একটু আলুটা নেড়ে চেড়ে তারপরে পেঁয়াজটা, টমেটোটা দিয়ে দেবো। এইবার আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। আলু ভাজাটা, পেঁয়াজটাও হয়ে গেছে। আমি এবার যে পেস্ট করে মশলাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো। চিনিতে স্বাদ আমি কষবো যতক্ষণ তেল না বেরোবে, তেল ছাড়বে। আর এই মশলার এটা মানে মিক্সি ধোয়ার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটা কষা হবে, ফেলে দিয়েছে। আমি এবার একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিচ্ছি। আর যে গন্ধরাজ লেবুগুলো কেটে নিয়েছি, আমি একটু গন্ধরাজ লেবু রসও দিয়ে দিচ্ছি, আর একটা লেবুও দিয়ে দিলাম। দেখো ঝোলটা ফুটে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। ছাই গরম মশলার গুঁড়ো আমি একটুখানি দেবো, দিয়ে নামিয়ে দেবো। গন্ধরাজ লেবু দিয়ে আর মাছ আমার রেডি। আমি এবার নামিয়ে ফেলবো। রসা রসা করেছি, আমরা কালিয়া বলি।